যেখানে যাই সেখানে আমার পিছনে আল্লাহ তাআলা মেগাপিক্সেল ক্যামেরা লাগায় রাখছে। আমার কাঁধের মধ্যে দুইটি ফেরেশতা আছে, আমাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহর বাহিনী আছে। হুজুর আমি জবাই করতে পারি নাই। পীর সাহেব বললেন, আজকে খেলাফত ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মুরগিটা জবাই করে না। কার জন্য দরজা বন্ধ করে খান? কেউ দেখে নাই, দেখেছে কি? দুনিয়ার সবার চোখে আপনি ফাঁকি দিতে পারলেও কিন্তু আল্লাহর চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না। উলফত মে বরাবর হায়া ফাহু ইলফা হো, हर चीज मिली जिस तरह कर दिल मजा हो, उल्फत में बराबर हया फाहू इलफा हो, हर चीज मिली जिस तरह कर दिल मजा हो। আল্লাহ আল্লাহ রসুলের ইবাদত করবেন, সেই ইবাদত যদি সঠিকভাবে আপনি না করেন, সেই ইবাদত যদি অন্তর থেকে না করেন, সেই ইবাদতের মজা আপনি পাবেন না, সেই ইবাদতের মজা আপনি পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল। আবু জেহেল আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর, এই মুহাম্মদ তার বাবাও নাই, মাও নাই, অর্থও নাই, সম্পদ নাই, তার পিছনে তুমি কি জন্য ঘুরঘুর ঘুরঘুর করে ঘোরো? তার সাথে তোমার কি এত সম্পর্ক, কি আছে তার? আমার সাথে আসো, তোমাকে টাকা লাগবে টাকা দেব, পয়সা লাগবে পয়সা দেব, যা লাগে তাই দেব, তুমি মুহাম্মাদের সাথে ঘোরো না। তখন আবু বকর বলেছিলেন, উলফত মে বরাবর কায়াফা ওকে জাফা হো, हर चीज मेरी जिस तरह कर दिल मजा हो, दिल मेरा तस्कीर किया एक अरबी, मक्की मदनी हाशिमी मुत्तलिबी, मक्की मदनी हाशिमी मुत्तलिबी। আবু জেহেল, তুমি জানো না আমি কি জন্য মুহাম্মাদের পিছনে সারাদিন ঘুরি, সকালে ঘুরি, রাত্রে ঘুরি, সবসময় তার সঙ্গে থাকি? তার কারণ হচ্ছে তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, তাকে আমি অন্তর দিয়ে স্মরণ করি, আল্লাহকে ভালোবাসি। যে ব্যক্তি আল্লাহকে ভালোবেসে ইবাদত করবে, যে ব্যক্তি নবীজিকে মহব্বত করে ইবাদত করবে, আল্লাহ বলেন ওই ইবাদত বান্দাকে খারাপ কাজ থেকে মুক্ত করে দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, যদি কোনো ব্যক্তি সালাত পড়ে, আল্লাহর ইবাদত করে, ওই সালাতে আপনাকে খারাপ কাজ থেকে দূরে সরে দিবে। কিন্তু আমরা এত নামাজ পড়লাম, এত দোয়া করলাম, এত রোজা রাখলাম, এত জিকির করলাম, আজকার করলাম, মুরিদ হইলাম, পীরসাহেব হইলাম, একবার আমাদের দোয়া কবুল হয় না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই দোয়াটা আপনাকে কাঙ্ক্ষিত পরিমাণের দোয়া হচ্ছে না। আপনি যে হাত দিয়ে দোয়া করেছেন সেই হাতটা সুদের হাত, যে হাত দিয়ে দোয়া করেছেন এই হাতটা সদকা করেন নাই, যে হাত দিয়ে আপনি দোয়া করেছেন এই হাত দিয়ে যাকাত দেন নাই, যে হাত দিয়ে আল্লাহর কাছে হাত তুলেছেন সারা জীবনে এই হাত দিয়ে মানুষের অন্যায় করেছেন, যে জবান দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন সবার সারাদিন মিথ্যা কথা বলেছেন, মিথ্যা কথা ছাড়তে পারেন নাই, বাটপারি ছাড়তে পারেন না, চিটিংবাজি ছাড়তে পারেন নাই, এই হাত দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বাটপার তুই আগে সোজা হয়ে যা, তুই যদি সোজা হোস তোর হাত তোলা লাগবে না, তোর অন্তর থেকে যে কথা আসবে আমি আল্লাহ বুঝে নিয়ে তোমাকে মাফ করে দেব। যার কাছে অন্যায় করেছো মাহে রমজান তার পা ধরে ক্ষমা নাও, যার সাথে দুশ্মনী করেছো তার সাথে কি করো? ক্ষমা করে দাও। কেউ তোমাকে আঘাত করেছে ক্ষমা করে দাও। এভাবে নিজের অন্তরকে উজাড় করে দিয়ে মানুষের জন্য সদয় হয়ে যাও। আর হাত তোলো, আল্লাহ বলেন এভাবে যদি তুমি হাত তোলো, বন্দুকের গুলি যেমন মিস হয় না, অস্ত্র দিয়ে আঘাত করলে যেমন মিস হয় না, মানুষ যখন হাত তোলে আল্লাহর দরবারে তো হাত তুলবেন চোখের পানি নাকের মাথায় আসার আগে আগে আল্লাহ সব মানুষের দোয়াকে কবুল করে নেয়। আগে দোয়া করার আগে কি কি করতে হবে মনে আছে? সব কিছু ছেড়ে দিতে হবে, নিজেকে সংশোধন করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করা শুধু বেকার আর বেকার ছাড়া কিছুই না। এই যে মাহে রমাদান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা রোজাদারকে ইফতার করাও, কি করাও? ইফতার করাও, নবীজির হাদিস। কিন্তু নিজে রোজা রাখে না, কারে ইফতার করাইবো? নিজে যে কাজ করে নাই সেই কাজের গুরুত্ব অন্য কাজ তার কাছে থাকবে না। যে ব্যক্তি রোজা রাখে তার রোজার গুরুত্ব আছে, যে রোজা রাখে না তাই রোজাকে সম্মান করতে পারে না।
নবীজি বলেন, তোমরা সাহাবারা রোজাদারকে তোমরা ইফতার করাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ সারাদিন রোজা রাখবে আর সে ইফতার করাবে, কতটুকু খাবার তার লাগবে? সে অনেক ক্ষুধার্ত, তাকে অনেক কিছু খাবার দিতে হবে। এতটুকু পরিমাণ অর্থ আমাদের কাছে নাই, কিভাবে তাদেরকে আমরা ইফতার করাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ বিমাসওয়াতিল লাবান, নবীজি বলেন, তোমরা অল্প একটু এক গ্লাস দুধ দ্বারা ইফতার করা, অথবা ওয়ালাউ বি তামরা, অথবা একটা খেজুর পরিমাণ, অথবা ওয়ালাউ বি শারবাতি মা, এক গ্লাস পানি দ্বারা মানুষকে ইফতার করাও। এক গ্লাস পানি অথবা একটা খেজুর অথবা এক গ্লাস দুধ দিয়ে যখন মানুষকে ইফতার করাও, পেট ভরানোর চুক্তি নয়। রাসূল বলেন, ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যে সওয়াবটা অর্জন করেছে, তুমি একটা খেজুর ইফতার করানোর কারণে একটা কবুল রোজার সওয়াব তোমার আমলনামায় দিয়ে যায়। তাহলে রোজাদারকে ইফতার করার প্রয়োজন আছে না নাই? রোজাদারকে সম্মান করা প্রয়োজন আছে না নাই? শাটার বন্ধ করে দুপুরে খাবারের প্রয়োজন আছে না নাই? আছে না? আছে, আছে। আমি জানি আছে, কারণ সকাল থেকে উপবাস থাকবে, দুপুরে খাওয়া লাগবে না? দুপুরেও খাওয়া লাগবে, দুপুরেও খায়, ইফতারের সময় আবার ইফতার নিয়ে বসে। রোজা না রেখে একটা গুনাহ করেছি, ইফতার না করে তার একটা পাপ কর্ম নাকি? কি করে? রোজা না রেখে গুনাহ করেছি, কি ইফতার না করে পাপ করব না? রোজা না রাখলে কি হয়েছে? ইফতার করলেই সারবে, ইফতার করলেই সারবে। ভাইরা আমার, এই রমজানের অনেক করণীয় আছে এবং অনেক বর্জনীয় আছে। যেহেতু জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনা, আমি সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। রমজান মাসে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কিসের সঙ্গে? রমজান শুরুর প্রথম জুমায় আমি বলেছিলাম, এই রমজান আসতেছে, আমাদের রমজানের কিছু করণীয় বিষয় আছে। একথা বলেছিলাম যে রমজান আসছে, আমরা আমাদের জন্য কোরআন, আমরা কোরআনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াইয়া দিব। এই মাহে রমাদানের সম্মান এবং মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কেন? আল্লাহ তাআলা বলেন, এই মাহে রমাদানে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? এই পবিত্র মাহে রমাদানে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কোরআন এই মাসের সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এই জন্য এই মাসে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? আমার বাবা নাই, আমার মা নাই, আমার আত্মীয়স্বজন সন্তান সন্ততি চলে গেছে, এই মাহে রমাদানে প্রথম রোজা যখন শুরু হয়েছে, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবরে তালা দিয়েছে। এই সমস্ত মাইয়াতকে বের করে দিয়েছে, যাও, দুনিয়ার মধ্যে তুমি সম্পদ রেখে এসেছো, সন্তান রেখে এসেছো, তোমার বাবাকে রেখে এসেছো, তোমার আওলাদকে রেখে এসেছো, তাদের দ্বারে দ্বারে যাও। তোমার আর বৃষ্টি নেকির প্রয়োজন আছে, তোমার জন্য তারা যদি মাগফিরাতের দোয়া করে, এই বৃষ্টি নেকি যদি তুমি নিয়ে আসতে পারো, তাহলে রমজানের পরে তোমার কবরের আযাব আর হবে না। এই বৃষ্টি নেকির জন্য আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার আত্মীয়, আমার স্বজন আমাদের পাশে আসে, প্রত্যেক দিন এসে ডাকে, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, তোমাকে আমি দুনিয়াতে কত সম্পদ দিয়ে এসেছি, তোমাকে আমি দুনিয়াতে বিল্ডিং করে দিয়ে এসেছি, তোমাকে কত অর্থ আমি দিয়ে এসেছি, আজ আমি অসহায়, কবরের মধ্যে আমার সামান্যটুকু নেকির প্রয়োজন, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, তুমি একটু কোরআন পড়ো, পরে পরে আমার জন্য দোয়া করো। যদি তুমি একটু কোরআন পড়ে আমার জন্য দোয়া করো, তাহলে হয়তো বা আল্লাহ রমজানের পরে আমার কবর আযাব মাফ করে দিবে। দুঃখ আর আফসোসের বিষয় যে আওলাদকে রেখে গিয়েছে, যেই সন্তানকে দুনিয়াতে রেখে গিয়েছে, সেই সন্তান নিজেও রোজা রাখে না, রোজাদারকে সম্মান করে না, শাটার বন্ধ করে দুপুরে নাস্তা করে, আর আপনার পিছনে কে ডাকতেছে তার আওয়াজ আপনি শোনেন না, আর আপনি আওয়াজ বোঝেন না, কারণ এই চামড়ার কান দিয়ে কবরবাসীর আওয়াজ শোনার ক্ষমতা আমাদের নাই। তাহলে এই মাসে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াইতে হবে। কি করতে হবে? সম্পর্ক বাড়াইতে হবে এবং কোরআন পড়তে হবে। কোরআন পড়ে পড়ে যারা আমাদের আওলাদ গুলো এবং আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, কুল মুমিন মুসলমান, তাদের জন্য তাদের রূহের উপরে সবটুকু বকশিশ করা দিতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের তারাবি পড়তে হবে। আমাদের প্রথম দিনে এই মসজিদের ওই 2 নাম্বার প্লেয়ার পর্যন্ত মানুষ ছিল, এখন আস্তে আস্তে এক কাতার আসছে, আগামীকাল কেমন আমি আর ইমাম মসজিদ সাহেব ছাড়া কেউ থাকবে না। এই হলো কথা। মাহফিলে গেছে বক্তা ওয়াজ করে, কি সুন্দর কণ্ঠ, সব মানুষ মুগ্ধ, কিন্তু বক্তার অভ্যাস হলো চক্ষু বন্ধ করে ওয়াজ করা। কি করা? চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, ওয়াজ করতে করতে দেখা গেল 1-1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে,
চোখ খুলে দেখে তার সামনে একটা মানুষও নাই। কি নাই? একটাও শ্রোতা নাই। কিরে গেল কই? আমি এত ওয়াজ করতেছি, সুর দিয়ে গেল কোথায় গুলা? কত মানুষ দেখলাম। নিচের দিকে যায় দেখে স্টেটের খুঁটির সঙ্গে এক ব্যক্তি যুক্ত ভরেছে, খুঁটি ধরা। এবার হুজুর ওয়াজ করা শুরু করে দিয়েছে। এই এলাকার একটা ভালো মানুষ নাই, শুধু তুমি আছো ভালো মানুষ, তুমি ছাড়া একটা মানুষ নাই। লাভ ধোকা বলে হুজুর কেন? এই যে আমি এই তেরপাল, লাইট, কারেন্ট, মেশিন, ডেকোরেশন সব কিছুর দায়িত্ব আমার আছে। যদি এই দায়িত্ব আমার না থাকতো আমিও মাহফিলে থাকতাম না। হয়েছে? হয়েছে? আমার এই কাজের জন্য আছে, আপনার ওয়াজের জন্য না। এই হচ্ছে আমরা নামাজ পড়তে এসেছি মানুষ দেখানোর জন্য, আল্লাহকে ভয় করে নাই, যার কারণে নামাজ আমাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে না। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন সারা বছর তোমরা, এবং আমারও কথা, সারা বছর আমরা রাত্রে উঠি না, ঘুমায়া থাকি, যেহেতু সারাদিন পরিশ্রম করি। রমজান মাসে কিন্তু আমরা রাত্রে জাগ্রত হই। রমজানের ওসিলা করে যদি আমরা তাহাজ্জুদ করতে পারি তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে? কামিয়াব হয়ে যাবে। এই জন্য বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আল্লাহর বান্দা, তুমি এই রমজান মাসে সুযোগ পেয়েছো, এই রমজান মাসে তোমরা তাহাজ্জুদ আদায় করো। নবীজি বলেন রাতের কিছু অংশ তাহাজ্জুদ করবে, যা তোমরা তোমাদের জন্য প্রত্যেকর ইবাদত, তোমাদের জন্য বাড়তি ইবাদত, যা তোমরা সারা বছর করো নাই। আশা করা যায় তোমরা তোমাদের করতে পারো, তোমাদেরকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিবে। কোন পর্যন্ত? মাকামে মাহমুদ মানে এমন একটি জায়গা, একটা সুপারিশ প্রশংসনীয় এমন একটি স্থানে আপনাকে পৌঁছে দিবে তাহাজ্জুদের কারণে। কিসের কারণে? পৃথিবীতে যত অলি হয়েছেন, অলিত্ব পেয়েছেন, কেউ তাহাজ্জুদের বাহিরে নয়। অরিজিনাল অলি যারা, তারা তাহাজ্জুদ গুজারি ছিলেন। তারা তাহাজ্জুদের মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন। আর সেই সুযোগ আমরা পেয়েছি, সুযোগ পেয়েও আমরা হাতছাড়া করে দিয়েছি। কানার চোখে ধন মেলে না, ঠিক না? কানা সামনে ওর সামনে সোনার বস্তাও থাকে, ওই স্বর্ণের বস্তু তার কাছে মূল্য আছে? হ্যাঁ? কানার ধনে কানার তকদিরে কি মেলে না? ধন মেলে না। আমরা হলাম খানা কানা, চোখ আছে কিন্তু দেখি না। চোখ থাকিতে হাইরে কপাল বন্ধ, আমাদের চোখ থাকিতে আমরা অন্ধ। ভাইরা আমার, 4 নম্বর কাজ হচ্ছে আমাদের মুক্ত হস্তে দান করা। দানের ওয়াজ গত সপ্তাহে করেছিলাম, তারপরে বলতেছি মুক্ত হস্তে আমাদের কি করা? দান করা। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। বান্দা, তোমরা তোমাদের সম্পদের হিসাব করো। কি করো? সম্পদের হিসাব করো। বছর শেষে শতকরা 2.5 টাকা, 1,02,500 টাকা তোমরা যে টাকাটা তোমার কাছে রেখেছ, এই 2.5 টাকা তোমার হক নয়, তোমার টাকার মধ্যে গরিবদের হক পড়ে রয়েছে। এই হক তোমরা আদায় করো। তোমরা যদি এই হক আদায় করো, তাদের প্রতি রহম করো। তোমরা মনে করো যাকাত দিলে মাল কমে যায়, তোমরা মনে করলো দান করলে মাল কমে যায়, আল্লাহ বলেন তুমি দাও আমি তোমাকে দেব। বান্দার প্রতি রহম করো, আমি আল্লাহ তোমার প্রতি রহম করব। আমাদের যাকাত আদায় করার দরকার আছে না নাই? আছে না নাই?